ইউনিক ডিশ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখাবো ইলিশ বিরিয়ানি। তার জন্য আমি এখানে 750 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। চাল ভেজানো হয়ে গেলে এবারে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবারে প্রেসার কুকারে জল দেব। জল গরম হয়ে গেলে আলুগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। আলু সেদ্ধ করার জন্য 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 2 চামচ ভিনিগার দেব, যার জন্য আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়, ভেতরে নরম থাকে। এবারে আমি ইলিশ মাছটা ম্যারিনেট করব। তার জন্য 3 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 চামচ ফ্যাটানো টক দই, 2 চামচ সর্ষের তেল, সমস্ত কিছু মশলা এইভাবে মাছের সঙ্গে মিশিয়ে নেব। মাছের সঙ্গে মশলা ভালো করে মেশানো হয়ে গেলে এবারে আমি এটা 30 মিনিট ম্যারিনেট করতে রেখে দেব। এবারে কড়াইতে তেল দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজটা দিয়ে দেব। আমি এইভাবে হাই ফ্লেমে বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এইভাবে তুলে নিয়েছি। এবারে ওই একই তেলে আলুগুলো ভেজে নেব। আলু ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি চালটা সেদ্ধ করতে দেবো। তার জন্য একটি পাত্রে জল গরম হয়ে গেলে গোটা গরম মশলা, তেজপাতা, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ সাদা তেল সমস্ত কিছু দিয়ে চালটা দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। চাল সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এবারে একটি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে সমস্ত কিছু ফোড়ন দিলাম। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এবারে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এপিট ওপিট আমি একটু তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে কিছুক্ষণ মাছগুলো এইভাবে একটু ভেজে নেওয়ার পরে লো ফ্লেমে কিছুক্ষণ আমি রেখে দেব। এবারে ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে আরও একটু মাছের সাথে মশলাগুলো আমি মিশিয়ে নিলাম। মাছের সাথে এইভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এবারে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। রেডি আমার মাছের গ্রেভিটা। এদিকে আমার চালও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বিরিয়ানির লেয়ারের জন্য একটা বাটিতে দুধ নিয়েছি, তাতে একটু কেশর, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল, অল্প 2 ফোঁটা মিঠা আতর নিয়ে সব কিছু মিশিয়ে রেখে দিলাম। এবারে মাছের ওপরের তেলটা আমি এইভাবে বাটিতে তুলে নিচ্ছি বিরিয়ানির লেয়ারে দেওয়ার জন্য। তেলটা সমস্ত তোলা হয়ে গেলে এবারে আমি পাত্রে বিরিয়ানির লেয়ার দেব। তার জন্য প্রথমে গ্রেভিটা একটু দিয়ে এবারে ভাতটা দেব হাফ। ভাত দেওয়া হয়ে গেলে মাছগুলো এইভাবে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আলু দেব। মাছ আলু এইভাবে সাজিয়ে দেওয়ার পরে এবারে দেব কিছুটা বেরেস্তা ভাজা। বেরেস্তা ভাজা দেওয়া হয়ে গেলে এবারে দেব দুধটা কিছুটা দেওয়ার পরে দেব একটু বিরিয়ানি মশলা, অল্প একটু নুন। এবারে বাকি ভাতটাও আমি এর ওপর দিয়ে দেব। এইভাবে সাজানো হয়ে গেলে মাছের ওপরে যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেব। তারপরে দেব বাকি বেরেস্তা ভাজাটা। যেই দুধটা আমি রেখে দিয়েছিলাম এবারে পুরোটা আমি দিয়ে দেব এর ওপরে। দুধটা সমস্ত দেওয়া হয়ে গেলে এবারে দেব পরিমাণ মতন ঘি দেওয়া হয়ে গেলে এবারে একটু কাঁচা লঙ্কা এইভাবে আমি সাজিয়ে দেবো। একটু পুদিনা পাতা দেব। তারপরে দেব বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে একটু স্বাদ অনুযায়ী নুন দেব। তারপরে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবারে আমি ঢাকনা দিয়ে আমি এটা 30 মিনিট দমে রেখে দেব। 30 মিনিট পরে এবারে আমার বিরিয়ানি রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।